দিন দিন বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, অন্তত স্থানীয় সরকার যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনগুলোতে। কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম সাহেব তার ইঙ্গিত দিয়েছেন, তিনি বলেছিলেন সব দল যাতে রাজনীতি করতে পারে আমরা সেরকম পরিবেশ চাই, বা এ ধরনের একটি কথা তিনি বলেছেন। তাহলে সরকারের কিছুটা নমনীয় ভাব আমরা লক্ষ্য করছি। অন্যদিকে আওয়ামী লীগের যে তীব্রতা, মিছিলের তীব্রতা, কোনো কিছু যেন তারা তোয়াক্কা করছে না। তাহলে বাংলাদেশে বর্তমানে হতে যাচ্ছেটা কি? জামাত কিছুটা নীরব, এনসিপি মোটামুটি এখন অনেকেই নীরব, কিছু মাঝে মাঝে কিছু বক্তব্য বিবৃতি দিচ্ছেন আড়ালে আবডালে, কিন্তু তারাও অনেকটা এখন পলায়নমুখী ভাব। তাহলে আগামীতে কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি? এসব নিয়ে আজকের এই আয়োজন, আশা করি শেষ পর্যন্ত শুনে যাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আপনার কমেন্ট, ব্যক্তিগত কমেন্ট নিচে রাখতে পারেন। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতির হাওয়া আসলে কোন দিকে যাচ্ছে? প্রত্যেকদিন আওয়ামী লীগের মিছিল হচ্ছে কোনো না কোনো জায়গায়, একেবারে রাজধানীর বুকে থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় এখন আওয়ামী লীগের মিছিল হচ্ছে, এবং মিছিলে প্রচুর লোকসংখ্যক দেখা যাচ্ছে, সাথে সাথে কিছু সাধারণ মানুষের উপস্থিতিও আমরা লক্ষ্য করছি। অন্যদিকে বিএনপির যে কিছুটা নমনীয় ভাব লক্ষ্য করা যাচ্ছে, বিএনপির একজন উপদেষ্টা বলেছেন শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ নির্বাচনে অংশ করতে দেওয়া হবে, এবং সরকারের যে আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে খুব বেশি কঠোর মনোভাব, বিধ্বংসী মনোভাব সেটি লক্ষ্য করা যাচ্ছে না, অথবা লক্ষ্য করা গেলেও পুলিশ চেষ্টা করলেও অনেকটা থামানো যাচ্ছে না আওয়ামী লীগের এই মিছিল মিটিং। তবে আওয়ামী লীগ কি খুব শীঘ্রই মাঠে আসছে? আওয়ামী লীগ যদি মাঠে আসে তাহলে কিভাবে আসে, বিএনপির কি অবস্থা হবে, সরকার কি করবে, অন্যদিকে জামাত, এনসিপির কি ভূমিকা থাকবে? আওয়ামী লীগ যে ফিরবে এটি মোটামুটি আমরা অনেকদিন ধরে লক্ষ্য করছি, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তিনি দৃঢ়ভাবে বলেছেন তিনি দেশে আসবেন, এবং নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তিনি আসার ঘোষণা দিয়েছেন। তারপর থেকে আওয়ামী লীগের মিছিলগুলো বড় হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব উজ্জীবিত হচ্ছেন। কিন্তু কথা হচ্ছে আওয়ামী লীগ তো ক্ষমতায় এসে বা ক্ষমতায় আসছেন না। তাহলে প্রধানমন্ত্রী যে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, যে তিনি মাথা উঁচু করে আসবেন, সেটি আসলে কিভাবে কি সেটি আমাদের বোধগম্য হচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের যে মিটিং মিছিল হচ্ছে, আওয়ামী লীগ যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নামছে, সেটি যেমন সত্য, অন্যদিকে এটাও সত্য যে আওয়ামী লীগ ঠিক কীভাবে মোকাবেলা করতে যাচ্ছে এটি একটি বড় রহস্য এখনও রয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডল আওয়ামী লীগকে চাচ্ছে, এটা একটা মোটামুটি অনেকটা পরিষ্কার, বিশেষ করে ইন্ডিয়া এবং স্বয়ং যে আমেরিকা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে চ্যুত করেছে, তারাও অনেকটা ডিপ স্টেট কিছু অংশ, তারাও হয়তোবা এখন আওয়ামী লীগকে আবার ফেরত পেতে চাচ্ছে বা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাচ্ছে। অন্যদিকে রাশিয়া রয়েছেন, এরকম কিছু রাষ্ট্র রয়েছেন যারা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়, কিংবা আওয়ামী লীগকে তার রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে চায়, বা তারা চায় আওয়ামী লীগ যেন মাঠে রাজনীতি করুক। আমরা আসলে প্রত্যেকে চাই রাজনীতিটা সুন্দর হোক, সবাই রাজনীতি করুক। জনগণ যাকে ভোট দিবে, আপনি কাকে ফেসিস্ট বলছেন, আপনি কে ফেসিস্ট, কে দুর্নীতিবাজ, কে মহাচোর, সব কিছুর হিসাব তো আসলে আমাদের মুখের ভাষার মধ্যে সীমাবদ্ধ রয়ে যায়। এগুলো আমরা কেবল রাজনীতির ক্ষেত্রে, রাজনীতির কারণে আমরা বলে থাকি। আমরা বিএনপিকে বলি, বিএনপি আওয়ামী লীগকে বলে, আবার জামাত আওয়ামী লীগকে বলে, জামাত বিএনপি জামাতকে বলে। এরকম এটা রাজনীতিক একটা বিষয়। এগুলো মোটামুটি এখন মোটামুটি বেশ বহুল আ প্রচলিত বিষয় আমাদের দেশে। এগুলো খুব কমন বিষয়। একজনকে আমরা এটা ফ্যাসিস্ট বানাতে চাচ্ছি, আমরা সেটি ফ্যাসিস্টের আমরা একেবারে জিকির তুলব, ফ্যাসিস্ট বানানোর চেষ্টা করব। রাজনীতির এটা একটা বড় খেলা। এই খেলায় অনেকেই অনেকভাবে জয়ী হলেও শেষ পর্যন্ত কিন্তু জনগণ যে সচেতন হচ্ছে পাশাপাশি, এটাও একটা বিষয়। কারণ আপনি মুখে বলছেন একরকম, আপনি কি করছেন সেটা এখন জনগণ দেখছে। আপনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেছেন, আপনি কি করছেন সেটা মানুষ লক্ষ্য করছে। আপনি আওয়ামী লীগকে দুর্নীতিবাজ করেছেন, আপনি কতটা দুর্নীতি করেছেন সেটা বাংলার মানুষ এখন হিসাব চাচ্ছে। ঠিক তেমনি আপনি আওয়ামী লীগকে খুনি বলছেন, আপনি এ পর্যন্ত কতটা খুন করেছেন, আপনার খুনের অবস্থা কি? আপনি দেশের মানুষকে নিরাপত্তাহীনতার কথা বলেছেন, আপনি অর্থনৈতিক স্থিতিশীল অর্থনৈতিক অগ্রগতির কথা বলেছেন, বাধা সৃষ্টির কথা বলেছেন, কিন্তু আপনি এসে অর্থনীতিটাকে আসলে কোথায় নিয়ে গেছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে জিকির তুলেছিলেন, বাংলাদেশ দিল্লি না ঢাকা, সেই জিকির তুলেছিলেন। পরবর্তীতে আপনি দিল্লিকে কি করেছেন? আপনি কি ইলিশ পাঠিয়েছিলেন? আপনি কি আওয়ামী লীগের করা সেই চুক্তিগুলো বাতিল করেছিলেন? সেই সব প্রশ্ন মানুষ এখন করছে। অন্যদিকে আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিচ্ছে, দেশ বিক্রি করে দিচ্ছে, সেই স্লোগান আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। সেই দেশ বিক্রি শেষ পর্যন্ত আওয়ামী লীগ করেনি। কিন্তু যারা এই আওয়ামী লীগ দেশ বিক্রি করবে করছে স্লোগান তুলেছিল, সেই তারাই শেষ পর্যন্ত একেবারে সবাই মিলে মিশে এসে
দেশটাকে বিক্রি করে দিল আমেরিকার কাছে। তাও এটি যে কত বড় একটা ভয়ানক বিপদ বাংলাদেশের জন্য, এটি চিন্তা করতে গেলে গা শিউরে ওঠার মতো অবস্থা। কাতারের মতো একটি বিশাল রাষ্ট্র, কিংবা সৌদি কিংবা অন্যান্য যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে যেগুলোতে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিগুলো ব্যবহার করার পরে ফলে কিছুদিন আগে কাতার, সৌদি সহ মধ্যপ্রাচ্যের যে সমস্ত কুয়েত, যে সমস্ত মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো ছিল, সেগুলোর পরিণতি কী হয়েছিল আমরা অনেকটা নিজেই ভুক্তভোগী, আমরা নিজেরাই দেখেছি কী অবস্থা আসলে হয়েছিল। সেরকম আমেরিকা ঘাঁটি যদি চায়, বাংলাদেশকে না করতে পারবে? বাংলাদেশের প্রতিটি পণ্য আমেরিকার তেল কিনতে, এটা কিনতে, সেটা কিনতে আমেরিকার অনুমতি নিতে হয়। তো বাংলাদেশটা আসলে ঠিক যারা বলেছিল বাংলাদেশ আওয়ামী লীগ বিক্রি করে দিচ্ছে, তারাই শেষ পর্যন্ত দেশটাকে বিক্রি করে দিল। সব কিছু সমীকরণ কিন্তু বাংলাদেশের মানুষ এখন করছে, এবং সেটির জবাব দেওয়ার উত্তম মাধ্যম হচ্ছে নির্বাচন। আপনি আওয়ামী লীগকে নির্বাচনের ফ্যাসিস্ট বলেছেন, নির্বাচন আওয়ামী লীগ করতে পারে নাই, কিন্তু আপনি এসে নির্বাচন কি করলেন? আপনি আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করেছেন? আপনি কেন আওয়ামী লীগকে ভোট দিতে দেননি? আওয়ামী লীগ আপনাকে তো নিষেধ করেনি, আওয়ামী লীগ তো আপনাকে ভোট দিতে বাধা সৃষ্টি করেনি, তাহলে আপনি কেন করছেন? এই সমস্ত সমীকরণ কিন্তু বাংলাদেশে এখন খুব হচ্ছে, এবং সেটির হিসাব কিন্তু ভবিষ্যতে হবে। আজকে বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য পরিকল্পিতভাবে যে 5ই আগস্টের পর থেকে নষ্ট করা হচ্ছে, একটা পক্ষ পুরোপুরি স্বাধীনতার বিপক্ষের শক্তি, সেই শক্তি বাংলাদেশকে বিগত 2 বছর ধরে যেই আওয়ামী লীগের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নষ্ট করেছে, বঙ্গবন্ধুর যে স্ট্যাচু রয়েছে সেটা ভাঙচুর করেছে, সংসদ ভবন থেকে শুরু করে সব জায়গায় যে লুটপাট, সে যে সন্ত্রাস, তাসের রাজত্ব বাংলাদেশে চালু হয়েছে, সেটির হিসাব বাংলাদেশ করছে। আপনি কি করছেন? এখন এই আপনি কি করছেন এই ভাবনাটি জনগণের মাঝে যেমন রয়েছে, তেমনি প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি সরকার, প্রত্যেক সচেতন মানুষ, বুদ্ধিজীবী, সাংবাদিক সবারই উচিত এই বিষয়গুলো আপনি কি করছেন প্রশ্নটি করা। কারণ এটি যদি আমরা চর্চা করতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে আমরা কিছুটা সচেতন হব, কিছুটা সতর্ক হব, কিছুটা আমাদের দোষগুলো দেখতে পাবো। সেই চর্চায় অব্যাহত থাকুক, সেটাই প্রত্যাশা করি। নিরাপদ বাংলাদেশ হোক, এই বাংলাদেশের ভূমিকায় সবাই থাকুক, সেটা প্রত্যাশা করি। বাংলাদেশের সবার মধ্যে যেন দেশপ্রেমে, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সব কিছুর মধ্যে যেন দেশটা থাকে, দেশের মানুষের নিরাপত্তা থাকে, দেশের মানুষের উন্নয়ন অগ্রগতি থাকে, সেটাই হোক আজকের এই রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের প্রত্যাশা এবং প্রত্যেকের চর্চা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট করবে, পাশে থাকবেন।